সামান্য চোখের সমস্যা থেকেই আজ মরণব্যাধি ব্রেন টিউমারে আক্রান্ত শান্ত চন্দ্রশীল। বাবার সেলুনের স্বল্প আয়ে যেখানে সংসারই চলে না, সেখানে সন্তানের চিকিৎসা করাতে না পেরে অঝরে কাঁদেন অসহায় বাবা মা। ছেলেকে বাঁচাতে সবার দ্বারে দ্বারে ঘুরেছেন তারা। বারবার সাহায্য চাওয়ায় এখন অনেক আত্মীয় স্বজনও মুখ ফিরিয়ে নিয়েছেন। আর তাই তো এখন চোখের পানি তাদের একমাত্র সম্বল। ফার্স্টে চোখে সমস্যা ছিল, চোখে আমি ডাবল দেখতাম, এই জন্য ঢাকা এসে চোখ হসপিটালে ডাক্তার দেখাইছি। ওই জায়গা থেকে আর কি এমআরআই দিছিল, ওই এমআরআইতে ধরা পড়ছে। আত্মীয় স্বজন আমার ফোনও ধরে না, আমার টাকাও দেয় না, আর আমার পোলার চিকিৎসাও আমি করতে পারতেছি না। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর বড়চর কাজল গ্রামের বাসিন্দা বাদল চন্দ্রশীলের ছেলে শান্ত চন্দ্রশীল। পরিবার সূত্রে জানা যায়, প্রথমে শান্ত চোখে সবকিছু ডাবল দেখতে শুরু করে। বিষয়টি গুরুত্ব দিয়ে চিকিৎসকের কাছে গেলে এমআরআই পরীক্ষার মাধ্যমে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর রাজধানীর জাতীয় স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর চিকিৎসকেরা তাকে বিশেষ থেরাপি দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কষ্ট করে ছেলে আমার অসুস্থ। আইএফ পাশ করার পরে এখন তার একটা চোখে এমন সমস্যা হয়েছে, আমি বহু জায়গায় ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখাইতে আমার যা ছিল আমি তা তো শেষ করছি। আত্মীয় স্বজনের কাছ থেকে, ব্যাংকের লোন, এনজিও লোন থেকে আমি বহু টাকা ঋণ হইয়া গেছি। এখন ঋণ হইতে এখন আমি চলতে পারতেছি। এখন আমার ছেলের চিকিৎসা আমি আর চালাইতে পারতেছি না। যে ফ্যামিলিটা অনেক গরিব, তো বাজারের ঘাট কিছুই করতে পারে না, বাবা মা অনেক অসহায়। এই থেরাপি দেওয়াই এখন পরিবারটির জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকদের মতে শান্তকে মোট 6টি থেরাপি দিতে হবে। প্রতিটি থেরাপির খরচ প্রায় 2.5 লাখ টাকা, অর্থাৎ সব মিলিয়ে প্রয়োজন প্রায় 15 লাখ টাকা। বাবা বাদল চন্দ্রশীল জানান, ছেলের চিকিৎসায় জমানো টাকা খরচ করার পাশাপাশি ব্যাংক থেকেও ঋণ নিয়েছেন। ছোট্ট একটি সেলুনের আয় দিয়ে যেখানে সংসার চালানোর কঠিন, সেখানে ছেলের চিকিৎসার এই বিশাল ব্যয় মেটানো তার জন্য এখন একেবারেই অসম্ভব। অর্থের অভাবে তাই থমকে গেছে শান্তর চিকিৎসা। 6টা সেশনের কথা বলছিল, 6টা সেশনে পার সেশন 2,25,000 করে চাইছিল। সেখান থেকেও মোটামুটি ভাবে বলছে যে এই থেরাপি কটা দিতে পারলে যে মোটামুটি ভাবে সুস্থ হয়ে বাঁচতে পারবে। গোবিন্দ এমন একটা রোগ দিছে যেটা বলার মতো না। পোলাটা চিকিৎসা করবে এমনও আর্থিক সমর্থন নাই। এলাকাবাসী ও শিক্ষকদের কাছে শান্ত একজন অত্যন্ত প্রাণবন্ত, মেধাবী ছেলে হিসেবে পরিচিত। তার বর্তমান এই পরিণতি খুবই কষ্টদায়ক বলে জানান এলাকাবাসী। তাদের প্রত্যাশা, একসময় সবার মুখে হাসি ফোটানো শান্তর মুখে হাসি ফোটাতে এগিয়ে আসবে সমাজের বিত্তবান ও মানবিক মানুষেরা, যাদের একটু সহায়তা হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবে শান্তকে। যে জায়গা থেকে পারেন আমাকে একটু সহযোগিতা করেন, আমি বাঁচতে চাই, আমাকে একটু সহযোগিতা করেন। আমি মরে যাই কিন্তু আমার ছেলের বাঁচাইতে হইবে। এটা আমার আপনার কাছে আমার আকুল আবেদন। এখন যদি আমাদের সবার সহযোগিতায় যারা আশপাশ আসে, সবাই সহযোগিতায় ফ্যামিলিটা দাঁড়াইতে পারবে আর কি। আমি সকল শিক্ষার্থীদের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো যে ওর এই বিপদের সময় বর্তমান শিক্ষার্থীদের কাছে আমি সাহায্যের জন্য আহ্বান জানাবো।